আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। হাসান আরিফের মৃত্যুতে দেশ আইনের জগতে এক উজ্জ্বল নক্ষত্র হারালো, প্রধান বিচারপতির শোক। এরপর জানিয়ে দিব নির্বাচন দাবিতে সরকারকে চাপে রাখতে চায় বিএনপি। এদিকে রাজনীতি করতে রাজকীয় মন দরকার, ভিখারির নয় বলেছেন জামাত আমির। এরপর জানিয়ে দিব মেঘ জমেছে রাজধানীর আকাশে, বৃষ্টির আভাস। আরও জানিয়ে দিব বিপ্লবী অংশগ্রহণকারীদের প্রতিনিধিত্ব ছাড়া এ সরকার 6 মাস টিকবে না। সর্বশেষ জানিয়ে দিব সরকারের ব্যর্থতার বড় মাপকাঠি জুলাই আন্দোলনে শহীদদের খুনিদের বিচার করতে না পারা, বলেছেন সার্জিস আলম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। হাসান আরিফের মৃত্যুতে দেশ আইনের জগতে এক উজ্জ্বল নক্ষত্র হারালো, প্রধান বিচারপতির শোক। অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা, সাবেক অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এএফ হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। তিনি বলেন, হাসান আরিফের মৃত্যুতে দেশ আইনের জগতের এক উজ্জ্বল নক্ষত্র হারালো। শোকবার্তায় হাসান আরিফের মৃত্যুতে প্রধান বিচারপতি গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। হাসান আরিফ এর আগে 2008 সালের জানুয়ারি থেকে 2009 সালের জানুয়ারি পর্যন্ত তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি 2001 সালের অক্টোবর থেকে 2005 সালের এপ্রিল মাস পর্যন্ত বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। হাসান আরিফ 1941 সালের 10 জুলাই কলকাতায় জন্মগ্রহণ করেন। 1967 সালে তিনি কলকাতার হাইকোর্টে আইনজীবী হিসেবে পেশাগত জীবন শুরু করেন। পরবর্তী সময় তিনি 1970 সালে তৎকালীন পূর্ব পাকিস্তান হাইকোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন এবং সেই সময় থেকে নিরবিচ্ছিন্নভাবে দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবী হিসেবে আইন পেশা পরিচালনা করে আসছিলেন। নির্বাচন দাবিতে সরকারকে চাপে রাখতে চায় বিএনপি। নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দাবিতে অন্তর্বর্তী সরকারের উপর চাপ অব্যাহত রাখবে বিএনপি। সরকারের তরফ থেকে এরই মধ্যে নির্বাচনের সম্ভাব্য সময়সূচির যে ধারণা দেওয়া হয়েছে সেটিকে অস্পষ্ট ও হতাশাজনক বলে মনে করে দলটি। বিএনপি মনে করে পতিত ফ্যাসিবাদীদের দেশবিরোধী নানামুখী ষড়যন্ত্র চক্রান্ত মোকাবেলায় নির্বাচনই এখন সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত এবং সেদিকেই তাদের ফোকাস করতে হবে। এরই মধ্যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে, কিন্তু সরকারের তরফ থেকে এখনো সুনির্দিষ্টভাবে দিনক্ষণ না বলায় নির্বাচনের উদ্যোগ নিতে পারছে না ইসি। তাই নির্বাচনের প্রস্তুতি এবং সরকারের ওপর রোডম্যাপের চাপ অব্যাহত রাখার অংশ হিসেবে বড় বড় সভা সমাবেশ করার চিন্তা ভাবনা করছে বিএনপি। গত বুধবার অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে বেশ কয়েকজন নেতা এমন প্রস্তাব দেন, কারণ সরকারের অবস্থান স্পষ্ট না হওয়ায় ইসি গঠনের পরও নির্বাচন নিয়ে তারা এখনো পুরোপুরি আশ্বস্ত হতে পারছে না। বিএনপি এখন রাষ্ট্র মেরামতের দলীয় রূপরেখা 31 দফাকে নতুন করে ব্র্যান্ডিংয়ে ব্যস্ত। এ নিয়ে বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালার পর এখন জেলাভিত্তিক কর্মশালা চলছে, যেখানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন। জেলা পর্যায়ে এ কার্যক্রম শেষ হলে তখন নির্বাচনের দাবিতে আরও সোচ্চার হবে দলটি। এর অংশ হিসেবে সারা দেশে সভা সমাবেশ করার পরিকল্পনা করা হচ্ছে। এর দিনক্ষণ এখনো চূড়ান্ত না হলেও আগামী ফেব্রুয়ারি মাস নাগাদ মাঠে নামতে পারে বিএনপি। রাজনীতি করতে রাজকীয় মন দরকার, ভিখারির নয় বলেছেন জামাত আমির। রাজনীতির নামে নিজেদের আখেরে গোছানোর কাজে ব্যস্ত ব্যক্তিদের রাজনীতি ছাড়তে বললেন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, রাজনীতি করার জন্য রাজকীয় মন দরকার, ভিখারির নয়।
রাজনীতি করতে গিয়ে নোংরা চিন্তা যারা করেন তাদেরকে রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে। 24-এর নতুন বাংলাদেশে নতুন ছাত্র জনতা আপনাদের আর চায় না। শুক্রবার 20 ডিসেম্বর বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে এগ্রিকালচারিস্ট ফোরাম অব বাংলাদেশ আয়োজিত জাতীয় কৃষিবিদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামাত আমির বলেন, স্বৈরাচার সরকারের পতনের পর আমরা দেখতে পাচ্ছি অনেকেই নিজেদের আখের গোছাতে ব্যস্ত হয়ে পড়েছেন। তাদেরকে বলবো, আপনাদের উচিত রাজনীতি থেকে বের হয়ে আসা। আপনাদের আর দেশের যুব সমাজ চায় না। ডক্টর শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ সরকারের সময় এদেশে মেধার জেনোসাইড করা হয়েছে। সন্ত্রাসীদেরকে দেশের গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন করা হয়েছে। এদেশকে গুম খুন ধর্ষণের চারণভূমিতে পরিণত করা হয়েছিল। যখন তখন যাকে তাকে খুন গুম করা হয়েছে। দেশটাকে কবরস্থানে চিরনিদ্রায় পরিণত করা হয়েছিল। কেউ কাঁদতেও পারেনি। মেঘ জমেছে রাজধানীর আকাশে, বৃষ্টির আভাস। শীতের মধ্যেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাজধানীর আকাশে ভোর থেকে দেখা যাচ্ছে কালো মেঘ। রাজধানীতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার 20 ডিসেম্বর মোহাম্মদ তারিফুল নেওয়াজ কবিরের স্বাক্ষর 32 ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়, সুস্পষ্ট লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি এলাকায় বিরাজমান রয়েছে। এটি উত্তর পশ্চিম দিকে সামান্য অগ্রসর ও ঘনীভূত হতে পারে। এর বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ ভারতের পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। এ অবস্থায় শুক্রবার 20 ডিসেম্বর খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এর পরের 24 ঘন্টা খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। বিপ্লবী অংশগ্রহণকারীদের প্রতিনিধিত্ব ছাড়া এ সরকার 6 মাস টিকবে না। ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, জাতীয় সরকার ছাড়া এ সরকার 6 মাসও টিকবে না। তারা পরিচিত সার্কেল, বন্ধুবান্ধব, সহকর্মীদের নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করেছে, যা গণঅভ্যুত্থানের অংশীজনদের হতাশ করেছে। শুক্রবার 20 ডিসেম্বর বিকেলে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিপরীতে হাতিরঝিলে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর গণ অধিকার পরিষদের গুলশানজনের উদ্যোগে জুলাই আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে এবং আহত ব্যক্তিদের সুস্থতা কামনায় এই দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডাকসুর সাবেক ভিপি সভার শুরুতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে শোক প্রকাশ করে স্মৃতিচারণ করেন। আলোচনা সভায় নুরুল হক বলেন, নির্বাচন নিয়ে সরকার রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন শুরু হয়ে গেছে। যাদের রক্ত, হাত পা ও চোখ হারানো সহ ত্যাগের কারণে আজকের এই পরিবর্তন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে সেই বিপ্লবীদের খোঁজ খবর নেওয়া হচ্ছে না, সহযোগিতা করা হচ্ছে না। এটা দুর্ভাগ্য ও দুঃখজনক। সরকারের ব্যর্থতার বড় মাপকাঠি জুলাই আন্দোলনের শহীদদের খুনিদের বিচার করতে না পারা, বলেছেন সার্জিস আলম। বর্তমান সরকারের ব্যর্থতার সবচেয়ে বড় প্যারামিটার হবে জুলাই আন্দোলনে নিহত শহীদদের হত্যাকারীদের বিচার করতে না পারা। গত 16 বছরে আমরা একটা স্বৈরাচার সিস্টেমকে চালু রাখতে সহযোগিতা করেছি। এর দায় আমাদের সবার। শুক্রবার সকালে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে শহীদ পরিবারের পাশে বাংলাদেশ অনুষ্ঠানে বক্তৃতায় একথা বলেন। সার্জিস আলম বলেন, জুলাই আগস্ট বিপ্লবে নিজেদের কর্মকাণ্ডের কারণে পুলিশ ইমেজ সংকটে রয়েছে। নিজেদের সুনামের সঙ্গে কাজ করে সেই ইমেজ ফিরিয়ে আনতে হবে।
আন্দোলনে যারা রাজপথে শহীদ হয়েছেন তাদের হত্যার বিচার করতে হবে।